তো আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 23-এর পেজ নম্বর 291 এখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক অভেদাবলী এর যে বেসিক কনসেপ্ট নিয়ে আজকে এখন আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা ত্রিভুজ কি এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, যার কি লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, তাই না? নর্মালি কি হয়, আমরা যেই কোণের সাপেক্ষে কোণগুলো বার করব তার বিপরীত বাহু কি লম্ব বলে। যেহেতু আমরা এই কোণটা নিয়েছি যেটা, তার বিপরীত বাহু কোণটা আছে এবি, এখানে এবি কি এখানে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র তো সবাই জানি অলরেডি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি, সমান সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। এখানে যদি আমরা দেখি এখানে লম্ব কি আছে, লম্ব আছে এখানে হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি কি, ভূমি হচ্ছে ওবি স্কয়ার, ওবি সমান সমান হচ্ছে কি ও এর স্কয়ার। এটা আমরা লিখতে পারি। এবার আমি ইনিশিয়াল কনসেপ্ট মানে এখানে যে বলেছে না অনুপাত থেকে যে মানটা নির্ণয় করে সেটা বার করার চেষ্টা করব। এবার আমি প্রথম সাইন আমাদের শিক্ষকের দেয়া একটা ছোট পংক্তির মাধ্যমে যাতে সহজে আমরা মনে রাখতে পারি সেটা চেষ্টা করব। আমি যদি এখানে ফার্স্ট কোণটা এভাবে নেই যে এটা কি আছে, কোণ VOA এর সাইন, সেক্ষেত্রে কি হবে, এটা সাইনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে পংক্তি, সেটা হচ্ছে কি সমুদ্রে লবণতি, সমুদ্রে লবণ অতি, এটা মনে রাখতে হবে সাইনের ক্ষেত্রে। মনে রাখতে হবে সমুদ্রে লবণ অতি, সেক্ষেত্রে কি হবে, লবণ মানে হচ্ছে ল ফর লম্ব, কি হবে, লম্ব কি আছে এখানে এবি, অতিভুজ কি আছে এখানে OA। তো ও এবি, এটা কি, এটা এবি হচ্ছে এটা লম্ব আর এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ। এর মান কত হবে, এর মান হচ্ছে কত সাইন থিটা। ঠিক একইভাবে আমরা আবার এটা করতে পারি বিয়োগ কোণ এর কি কোসাইন, এর কোসাইন কি হবে, এর কোসাইন হবে হচ্ছে, এটা ক্ষেত্রে একটা পংক্তি আছে কি কবরে ভূত আছে, কি আছে কবরে ভূত আছে, তা কবরে ভূত ফল হচ্ছে ভূমি, এটা কি হবে লিখতে পারি আমরা ভূমি বাই আছে, ভূ আর ভূ ফল হচ্ছে ভূমি আর আছে তো অতিভুজ, ভূমি বাই লিখতে পারি আমরা অতিভুজ, সমান সমান কি লিখতে পারি আমরা, এটা ভূমি কি দেয়া আছে OB, অতিভুজ কি দেয়া আছে OA, সমান কি এটা cos থিটা, এটা আমাদের cos থিটা। এবার এই ভূতটা কিরকম, ভূতটা হচ্ছে টেরা লম্বা ভূত, ভূতটা কিরকম, ভূতটা হচ্ছে টেরা লম্বা ভূত। তা টেরা লম্বা কি হবে তাহলে, কোণ BOA এর হচ্ছে কি ট্যানজেন্ট সমান কি হবে ল ফর লম্ব আর ভ ফর কি ভূমি, ল ফর লম্ব আর ভ ফর হচ্ছে ভূমি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি লম্ব বাই ভূমি, হবে কি হবে, এটা হবে হচ্ছে ট্যান থিটা। এবার আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম, অনুপাত থেকে লম্ব বাই অতিভুজ cos থিটা পেয়ে গেলাম, ভূমি অতিভুজ ট্যান থিটা পেয়ে গেলাম, লম্ব বাই ভূমি।
বাকি যে তিনটা পড়ে রইলো সেটাকে আমরা এখান থেকেই বার করতে পারবো। আমরা যদি এটা একটু মুছে দেই তাহলে আমরা এখানেই লিখতে পারবো এটা। তাহলে বাকি আমরা যদি লিখি কোসেক, আমরা যদি লিখি এখানে কোসেক থিটা সমান সমান কী হবে, কোসেক থিটা কী হয় 1/sin থিটা হয়, 1 সাইনের অপোজিট হয়, সেক্ষেত্রে কী হবে এটা, এটা হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা কী হবে অতিভুজ বাই লম্ব হবে। আবার যদি সেক থিটা লিখি, সেক থিটা কী হবে কস থিটার অপোজিট হবে, সেটা কী হবে, এটা হয়ে যাবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা কী হবে অতিভুজ বাই হয়ে যাবে হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে সেক থিটা। আর ট্যান থিটা মান কি লম্ব বাই ভূমি, ট্যানের উল্টো কি কট থিটা, কট থিটা কী হবে 1/tan থিটা, এটা কী হবে এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব হবে, এটা কী হবে এটা হচ্ছে হবে হচ্ছে কি ভূমি বাই লম্ব হবে। তাহলে আমরা এখান থেকে যে ত্রিকোণমিতিক যে অভেদ সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক সেক কট থিটা, তাহলে আমরা কি যে কোনো ছবি থেকে কি যে কোনো লম্ব বা ভূমির মান দিয়ে দিলে সেখান থেকে আমরা অতিভুজের মানটা বার করতে পারবো। তো এই পুরো লম্ব ভূমি অতিভুজ দিয়ে কি আমরা এই সবগুলোর মান নির্ণয় করতে পারবো, এবং চাইলে আমরা কি এখানে থিটার মানটাও নির্ণয় করতে পারবো।